আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে হচ্ছে গেওয়ার তৈরি করব। এটা হচ্ছে ইন্ডিয়ানের একটা রেসিপি। আর যখন থেকে ইউটিউবে রেসিপিটা আমি দেখেছি, আমার অনেক ইচ্ছে ছিল যেটা আমি একবার হলেও ট্রাই করব। তো আজকে হচ্ছে এটা আমি ট্রাই করব। আর আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, এটা হাতে তৈরি করা, বাসায় আমি নিজের হাতে ঘিটা তৈরি করেছি। তো এখানে হচ্ছে আমি 5 টেবিল চামচের মতো এখানে ঘি নিয়ে নেব। তো এখানে 4-5টা বরফের টুকরো নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ঘিয়ের সাথে বরফের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে তারপর ট্রাই করতেছি। প্রথমবার আমি এটা বাসায় তৈরি করতেছি, আর জানি না কেমন হবে, পারফেক্ট হবে কিনা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কেমন হয়। আর যখন ইউটিউবে আমি এই রেসিপিটা দেখেছিলাম, আমার অনেক ইচ্ছে ছিল যেটা আমি একবার হলে বাসায় ট্রাই করব। তো এটাই ট্রাই করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা যাক এটা পারফেক্ট হয় কিনা। তো এখন এই পর্যায়ে কিন্তু ঘিটা অনেকটা বাটারের মতন হয়ে গেছে, আর আমার বরফগুলো ছোট হয়ে গেছে। তো বরফগুলো এখন আমি বাকিগুলো উঠিয়ে ফেলে দেব। আর এখানে যে এক্সট্রা পানি বের হয়েছে, পানিটা কিন্তু আমি ফেলে দেব। তো এখানে হচ্ছে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, আর অল্প অল্প করে ময়দাটা ঘিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু অল্প অল্প করে ময়দাটা দিচ্ছি এর মধ্যে। আমি যেমনটা আসলে ইউটিউবে দেখেছি, আমি এইভাবে এটা ট্রাই করার চেষ্টা করতেছি। তো আমার পুরো ময়দাটা যখন মিশানো হয়ে গেছে, তো এর মধ্যে হচ্ছে এখন আমি পানি ব্যবহার করবো। আর এখানে হচ্ছে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানিটা আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি পানিটা কিন্তু একটু ফ্রিজে রাখা ঠান্ডা পানি ব্যবহার করছি। আর আসলে এই ব্যাটারটা গোলানোর সময় কিন্তু অবশ্যই পানিটা একটু ঠান্ডা থাকতে হবে। তো অবশ্যই পানিটা যেন ঠান্ডা থাকে, এদিক থেকেও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু একদম সফটলি মিশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একদম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এটা অবশ্যই পাতলা থাকতে হবে, বেশি ঘন না। তো এটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে লেবুর রস দিয়ে দিব। তো আমাদের হাতের কাছে যেহেতু গেবার বানানোর মোল্ড নেই, তার কারণে বাসায় থাকা সবচেয়ে ছোট পাত্র, মানে সবচেয়ে ছোট কড়াইটার মধ্যে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর যতটুক পরিমাণ আমি তেল দিয়েছি ততটুক সাইজই হবে আমার গেওরগুলো। তো আমি এখানে তেলটা ভালো করে গরম করে যেভাবে আসলে এটা বানাতে হয় সেভাবে অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছিলাম। তো যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, আমার এটার সম্পর্কে বেশি একটা আইডিয়া নেই। তো আমি দিচ্ছিলাম, তারপর দেখা যাচ্ছিল এক জায়গায় আবার অল্প একটু মোটাও হয়ে যাচ্ছিল। তো দেখা যাক কতটুকু পারফেক্ট হয়।
প্রথম কয়েকটা কি ভেঙে গেছিল, তারপরে দেখা যাচ্ছে কয়েকটা আবার ভালো হয়েছে। মানে ভালো মানে এত ভালো না। তা আমি যে অরিজিনাল যে গ্র্যাবারগুলো হয় ওগুলো কিন্তু অনেক সুন্দর হয়, মাঝখান দিয়ে একটু ছিদ্রও হয়, কিন্তু আমার গ্র্যাবারগুলো কিন্তু এত সুন্দর হয়নি। কিন্তু প্রথমবার হিসেবে আমি মনে করি ভালোই হয়েছে। আর টেস্ট কিন্তু অন্যরকম, আর এটা অন্যরকম একটা রেসিপি, টেস্ট আর সবকিছু কিন্তু আলাদা। তো এটার উপর যে শিরা বা চাশনি যেটাই হোক সেটা কিন্তু আমি প্রথমে তৈরি করে ফেলেছিলাম। এটা আসলে ভিডিওতে দেখানো হয়নি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এটা এখন আমি গ্যাবারগুলোর উপরে দিয়ে দিচ্ছি, আর তার জন্য এটার উপরে দেওয়ার জন্য মালাইও তৈরি করেছি। যেহেতু আমার অনেকগুলো ভেঙে গেছে তার কারণে আমি অল্প অল্পই তৈরি করেছি মালাই আর শিরা। সো এগুলো দিয়েই কিন্তু আমি আজকে গ্যাবারটা তৈরি করেছি। আর এটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছিল, দেখতে তেমন ভালো না হলে টেস্টটা অনেকটাই ভালো হয়েছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।